ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের দুর্দান্ত জয়ের পর একটি পতাকা নিয়ে উদযাপন করে আর্জেন্টিনা, আর এতেই বিপাকে পড়েছে দলটি। এই পতাকার কারণে দলটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নিতে পারে ফিফা। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে নাটকীয় জয়ের পর মাঠে হাজির হন মিডফিল্ডার জিওভানি লো সেলসো। তার হাতে ছিল একটি পতাকা, সেখানে লেখা ছিল লাস মালভিনাস সন আর্জেন্টিনাস, অর্থাৎ মালভিনাস আর্জেন্টিনার। লাস মালভিনাস শব্দটি আর্জেন্টিনায় ফকল্যান্ড দ্বীপপুঞ্জের জন্য ব্যবহার করা হয়। এই দ্বীপপুঞ্জ ব্রিটেনের অধীনস্থ একটি এলাকা, যেটি নিয়ে আর্জেন্টিনা ব্রিটেনের একটি পূর্ব রাজনৈতিক ইতিহাস রয়েছে। শুরুতে দর্শকদের মধ্যে এই পতাকা দেখা গিয়েছিল, এরপর সেটি হাতে নেন লো সেলসো। রক্ষণ ভাগের খেলোয়াড় নিকোলাস ওতামেন্দিও ছিলেন তার সঙ্গে। কিছুক্ষণ পর পতাকাটি সরিয়ে রাখলেও সেটি মাঠেই মেলে ধরেন তিনি। মোজো বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। ফুটবলের নিয়ম তৈরির সংস্থা আইএফএবি এবং ফিফার নিয়মে রাজনৈতিক পতাকা, স্লোগান বা প্রতীক নিয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে। নিয়মে বলা আছে, খেলোয়াড়রা নির্মাতার লোগো ছাড়া অন্য কোনো রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত স্লোগান, বক্তব্য বা বিজ্ঞাপন সংবলিত অন্তর্বাস দেখাতে পারবেন না। যদি এমনটি করা হয়, সেক্ষেত্রে প্রতিযোগিতার আয়োজক অর্থাৎ ফিফা খেলোয়াড় ও দলকে শাস্তি দিতে পারবে। যদি এই পতাকাকে রাজনৈতিক হিসেবে বিবেচনা করা হয়, তাহলে এটি ফিফার স্টেডিয়াম আচরণবিধিও লঙ্ঘন করবে। ফিফার নিষিদ্ধ সামগ্রীর তালিকায় রয়েছে ব্যানার, পতাকা, লিফলেট, পোশাক বা এই ধরনের যে কোনো সামগ্রী যা রাজনৈতিক, আপত্তিকর বা বৈষম্যমূলক প্রকৃতির এবং কোনো দেশ, ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্য তৈরি করে, তা নিষিদ্ধ। সাধারণত ম্যাচ শেষে বিভিন্ন প্রতিবেদন জমা পড়ার পরেই সিদ্ধান্ত নেয় ফিফা। সব প্রতিবেদন হাতে পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করবে তারা। এরপরে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।